শহীদ বুদ্ধিজীবী দিবস কাল। মহান মুক্তিযুদ্ধে শত্রুর পরাজয় তখন নিশ্চিত হয়ে গেছে, শুধু আত্মসমর্পণের আনুষ্ঠানিকতা বাকি। এমন সময়ে বাঙালি জাতিকে মেধাশূন্য করতে 14 ডিসেম্বর বুদ্ধিজীবীদের হত্যা করে পাকিস্তানি বাহিনী ও তাদের এ দেশীয় দোসররা। শহীদ বুদ্ধিজীবীদের পূর্ণাঙ্গ তালিকা না হয় হতাশ তাদের অনেক স্বজন। আজও আমি বাতাসে লাশের গন্ধ পাই, আজও আমি মাটিতে মৃত্যুর নগ্ন নৃত্য দেখি। ধর্ষিতার কাতর চিৎকার শুনি আজও আমি তন্দ্রার ভেতরে। এ দেশ কি ভুলে গেছে সেই দুঃস্বপ্নের রাত, সেই রক্তাক্ত সময়? রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহর বাতাসে লাশের গন্ধ কবিতার চরণগুলি আমাদের স্মরণ করিয়ে দেয় মহান মুক্তিযুদ্ধের সেই সময়গুলি। বাংলাদেশ জন্মের যে 9 মাসের ব্যথা বেদনা তার চূড়ান্ত রূপ ফুটে ওঠে পাকিস্তানি হানাদার বাহিনীর শেষ সময়ের মরণ কামড়ে। রাজাকার আলবদরদের সহায়তায় বুদ্ধিজীবী হত্যার যে নগ্ন রূপ দেখিয়েছে পাক হানাদাররা, তার নিদর্শন হয়ে 1971 সালের 14 ডিসেম্বরের কথা স্মরণ করিয়ে দেয় ঢাকার রায়ের বাজার সহ সারা দেশে ছড়িয়ে থাকা বধ্যভূমিগুলো। পাক বাহিনীর অমানবিক নির্যাতনের সেসব স্মৃতিতে আজও আঁতকে ওঠেন শহীদদের স্বজনরা। আমার মা শেষ দেখাটা আসলে দেখেননি, কারণ আমার মা যেহেতু অসুস্থ ছিলেন, উনি তারপরেও দোতলা সিঁড়ি দিয়ে নেমে আসছিলেন। উনি খালি পেছন থেকে ওটুকু দেখেছিলেন যে বন্দুকটা পিছনে ধরলো আর ওনার শরীরটা একটু কেঁপে উঠলো আর কি। যেরকম নির্মমভাবে তাদের হত্যা করা হয়েছে, নির্যাতন করে, হয়তো তাদের শনাক্ত করার মতো অবস্থায় তাদের দেহ বা চেহারা হয়তো ছিল না। শুধু ডিসেম্বরে নয়, মহান মুক্তিযুদ্ধের পুরো সময় জুড়েই বুদ্ধিজীবীদের ব্যাপক হারে হত্যা করা হয়। তাই শহীদ বুদ্ধিজীবীদের নামের তালিকা ও তাদের সংজ্ঞায়িত করার বিষয়টি বিশেষভাবে গুরুত্ব দেওয়ার কথা বললেন শহীদ পরিবারের এই সদস্য। আরও বুদ্ধিজীবীরাও তো মারা গেছেন, হয়তো প্রেক্ষাপটটা কিছুটা ভিন্ন ডিসেম্বরের। তো সেই জায়গা থেকে অনেক শহীদ পরিবারের একটা মনের আকাঙ্ক্ষা যে কোনো একটা সময় হয়তো তালিকাটা তৈরি হবে। যেটুকু তালিকা হয়েছে, যে কয়টি গ্যাজেট হয়েছে, সেটাও যে সম্পূর্ণ বিতর্কের ঊর্ধ্বে, এইটা নিশ্চিতভাবে কেউই আসলে বলতে পারবে না। আমি কেন, কেউই বলতে পারবে না। তাহলে সেটার একটা স্বচ্ছতা দরকার, যে যা হয়েছে সেটা আসলে ঠিকমতো হয়েছে কিনা, এবং সংজ্ঞাটার ব্যাপারে সেটারও একটা জাতিগতভাবে একটা সিদ্ধান্তের জায়গায় আসা উচিত, শুধুমাত্র একটা কমিটি বা মন্ত্রণালয়ের ভেতরে না। শহীদ বুদ্ধিজীবীদের নিয়ে গবেষণার পাশাপাশি তাদের সৃষ্টিকর্ম পাঠ্য বই অন্তর্ভুক্ত করা গেলে তরুণ প্রজন্ম একটি স্বচ্ছ ধারণা পাবে বলেও মনে করেন শহীদ মুনীর চৌধুরীর এই সন্তান। আনোয়ার হোসেন, দীপ্ত সংবাদ, ঢাকা।